বেশ, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা অবশ্যই আ থাম্বনেল দেখে বুঝতে পেরেছ যে এসএসসি যেটা হতে যাচ্ছে সেপ্টেম্বরে হতে যাচ্ছে বলেই আমরা জানি। তো ধরে নিতে হবে যে পরীক্ষা হবে। কোন রকম গুজবে কান না দিয়ে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। কারণ মনে রাখতে হবে যে এটা ৭ থেকে ৮ মাসের কোর্স আমাদেরকে ২ থেকে ৩ মাসের মধ্যে শেষ করতে হচ্ছে। সো ইটস আ ভেরি ডিফিকাল্ট টু know all the ins and outs of the texts এবং যেটা খুব জরুরি যে তোমাদের সব টেক্সট কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। যে জায়গাগুলো কষ্ট দেবে সেটা হচ্ছে ড্রামা এবং পোয়েট্রির ক্ষেত্রে। সো সেক্ষেত্রে পড়াটা যেন একদম কনসেপ্ট ক্লিয়ার থাকে প্রত্যেকটা লাইনের এবং প্রত্যেকটা ওয়ার্ডের। প্লাস ওয়ার্কসের আমি আগেই বলেছি যে পাবলিকেশন ইয়ারগুলো জানতে হয়। কোথায়, কোথায় ফিগারস অফ স্পিচ কি রয়েছে সেগুলো জানতে হবে। অ্যালিউশন কোথায় কি রয়েছে ডিটেইলে জানতে হবে। কোনো জায়গা নেই যে ভাবার কোনো কারণ নেই যে একদম সারফেস লেভেল থেকে প্রশ্ন হবে। ওকে, সো কম্পিটিশন ইস ভেরি টাফ। প্রচুর ক্যান্ডিডেট আমি তো বলি 1:1000 ইংলিশের ক্ষেত্রে হতে যাচ্ছে। তো পড়াশোনা ৮ থেকে ১২ ঘন্টা করতে হবে কিন্তু সবাইকে। সেই মানসিকতা নিয়ে চলো। আর নিজে পারবে এটুকু বিশ্বাস রাখো, নিজে অবশ্যই পারবে। তো পড়াশোনাটা সেই রকম লেভেলে করে বইপত্র ঠিকঠাক জোগাড় করে পড়ো, দেখো পারবে, না হওয়ার কিছু নেই। এবার শেষের দিকে মক টেস্টগুলো দিতে পারো কোথাও গিয়ে। আর অনলাইন ক্লাস চলছে, আমার ক্লাসেও জয়েন করতে পারো। আর নাও করতে পারো। না করলেও আমি সবসময় পাশে আছি। যে সমস্যা হবে আমাকে জানিও। তো আমাদের ক্লাস অনেকটাই এগিয়ে গেছে। বেশ কিছু পরীক্ষাও হলো প্লাস টেক্সট পড়া হয়ে গেছে আমাদের বেশ কিছু। আ অনেকটা বাকি আছে যদিও। তবুও আমি আশা করছি যে আমি শেষ করে ফেলতে পারবো সেপ্টেম্বরের আগে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আর আজকে যে আমি খবরটা এনেছি যে রোজ রাত রাত ১০ টায় আমি একটা করে মক টেস্ট নেব। তোমরা অবশ্যই পরীক্ষাগুলো দিও। ফর 9, 10 অ্যান্ড 11, 12 আর তোমাদের যেটা করতে হবে সেটা হলো আমি পেজগুলো পরপর বলে, বলে যাব কোয়েশ্চেন। ১০ টা করে কোয়েশ্চেন থাকবে প্রত্যেকদিন রাত ১০ টায়। ২ মিনিট এদিক ওদিক হতে পারে। তো প্রত্যেকদিন এই পরীক্ষা তোমরা দেবে আশা করছি এবং পরীক্ষা দেয়ার পর আমি একদম লাস্ট পেজে এর আনসার কি দেব, আনসার কিটা ১ম এ দেখবে না। খাতায় করে কত স্কোর হচ্ছে দেখে আমাকে অবশ্যই দয়া করে কমেন্টে তোমরা এটা জানিও যে তোমরা কত কি পাচ্ছ। উম আ যতই পাবে সেটা লিখবে অবশ্যই। সো ইউ শুড কনফেস ইউর নাম্বার। এখানে লুকোনোর কোনো জায়গা নেই। তাহলে বুঝতে পারবো যে তোমাদের কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে। তো সেই ব্যাপারে আমি ভিডিও আনতে পারবো। ওকে, সো শুরু করছি আজকের টেস্ট। খুব বেশি দেরি করব না। আর বললাম যে পড়াশোনা কিন্তু একদম ফাঁকি দিলে চলবে না। সেই টাইম এখন নয় এবং দীর্ঘদিন পর এসএসসি হতে যাচ্ছে। পরের এসএসসি কবে হবে বা আদৌ হবে কিনা কেউ জানে না। সো এটা একটা বড় সুযোগ এবং এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কোনোদিন হয়নি। যদি নভেম্বরের মধ্যে জয়েনিং করিয়ে দেয় তাহলে সেটা খুব সুখবর, ভালো হবে। সো ওয়ার্ক হার্ড, কারণ দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। সবাই জানি আমরা। অধ্যবসায়, পারসেভারেন্স একমাত্রই আস্থা। দেখো ফার্স্ট কোয়েশ্চেনে আমি চলে আসছি। হোয়াট কান্ট্রি ডাজ দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান টেক প্লেস? এ সার্বিয়া, বি অস্ট্রিয়া, সি রাশিয়া, ডি বুলগেরিয়া। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, why was Sergius's charge successful? Option A, the Serbians had wrong cartridges. Option B, the Serbians were caught by surprise. Option C, it began to rain. Option D, he drove the Serbians towards river. Next, 3 number দেখো, what does the nightingale symbolize in the poem? Immortality and eternal beauty. Option B, melancholy and sadness. Option C, death and despair. Option D, chaos and disorder. ৪ নম্বর দেখো, why does kids envy the nightingale? For its carefree life and immortal song, for its ability to fly. Option C, for its beauty and physical strength. Option D, for its solitude and silence. Next question, what mood dominates the speaker in Ode to a Nightingale? Joy and optimism, melancholy and contemplation. Option C, anger and rebellion. Option D, excitement and hope. 6 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। How many stanzas are there in Ode to Autumn? 2, 3, 4 or 5? 7 নম্বর প্রশ্ন দেখো, what literary device is used in the line close bosom friend of the maturing sun? So metaphor, simile, personification, alliteration. রিটোরিকের উপরে বলে দিই যে আমার একটা বড় ভিডিও আসতে যাচ্ছে অ্যান্ড দ্যাট উড বি এনাফ। কোনো বই তোমাদের কিনতে হবে না।
আমি যেগুলো দেবো যথেষ্ট এবং একটা ডিটেইল ভিডিও আসছে খুব তাড়াতাড়ি ৩-৪ দিনের মধ্যে। কাজ চলছে তার উপর। সো তোমরা জানো যে আমার ভিডিও আমি যথেষ্ট পরিশ্রম করে বানাই। যা হোক একটা বানিয়ে দিয়ে আমি পোস্ট করি না, সেজন্য সময়ও লাগে। সো আমি বলব যে ওই ফুল প্যাকেজ একটা আসছে, তোমরা অবশ্যই ওটা দেখো। নেক্সট ৮ নাম্বার প্রশ্ন। হোয়াট ইস দ্য সেটিং অফ স্ট্রেঞ্জ মিটিং? A battlefield, a dreamlike underworld, a soldier's camp, a hospital. Okay. What does the enemy say about his role in the war? Option A, he blames his leaders for his death. He wanted to help humanity but was forced to fight. Option C, he fought valiantly and accepts his fate. Option D, he regrets not killing more enemies. Okay. ১০ নম্বর অপশন গ্রামারের কোশ্চেন। আই এম ফেড আপ ড্যাশ দিস এক্সারসাইজ। অপশন এ উইথ ডুইং, অপশন বি টু ডু, অপশন সি টু ডুইং, অপশন ডি ফর ডুইং। ওকে, সো এখানে প্রশ্ন শেষ হলো আজকের ১০টা। প্রত্যেকদিন রাত ১০টায় তোমরা পাবে। আজকে ভিডিও আপলোড করার একটু টাইমটা গোলমাল হলো। পরের দিন থেকে ঠিক হয়ে যাবে। সো আমি বলব যে গ্রামারের আগেও বলেছি যে পিকে দে সরকার তোমাদের ফলো করতে হবে। তার সাথে রেন অ্যান্ড মার্টিন রাখো। প্রচুর প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। সো ডিটেলে জানতে হবে সবকিছু। টার্মসগুলো খুব জরুরি। শুধুমাত্র নরমালি নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব জানলে হবে না। ভিতরে গিয়ে ডিটেলে গ্রামার কিন্তু পড়তে হবে। কারণ তোমরা ১৬ সালের প্রশ্ন দেখেছো, সেখানে গ্রামার কিন্তু খুব সহজ আসেনি। ওকে? সো গ্রামারটাই ভ্যারি করিয়ে দেবে তোমার র‍্যাংকে বা চাকরি পাওয়া বা না পাওয়ার মধ্যে। ওকে? সো আরেকটা বলি যে ড্রামা কিন্তু লাইন বাই লাইন পড়বে। আ নোভেল পড়ার দরকার নেই। নোভেল জাস্ট একটা ডিটেইল সামারি পড়ো, তাহলেই হয়ে যাবে। ক্যারেক্টারস গুলো জানো, টাইটেল জানো, লাস্ট লাইন, ফার্স্ট লাইন জানো, তাহলে হয়ে যাবে। কিন্তু ড্রামার ক্ষেত্রে সেটা হবে না। একদম লাইন তুলে প্রশ্ন আসবে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এইবার লাস্ট পেজে আমি আমার আনসার কি দিচ্ছি, তোমরা একটু পজ করে আগে আনসারগুলো করে নাও। তারপরে মিলিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ক্লাস কেমন লাগছে? চালাবো কিনা এই মক টেস্ট সিরিজ একটু জানিও প্লিজ। ওকে, সো দিস ইজ দ্য আনসার কি। তোমরা মিলিয়ে নিও, দেখে নিও কটা কি ঠিক করলে। আ আস্তে, আস্তে আর এখনই এমসিকিউ করতে যেও না প্রচুর বই থেকে। এমসিকিউ শুধুমাত্র তোমাকে ভয় পাওয়াবে আর কিচ্ছু করবে না। ওকে, টেক্সট আগে পড়ো। বেশ, তাহলে থ্যাংক ইউ।